অবশ্যই আমি হ্যাপি। আমার বউ ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমি খুশি হব না? আমার বিশ্বাস ইনশাল্লাহ এই চাকরিটা হয়ে যাবে। Because I know my limit. হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা নিশ্চয়ই এতক্ষণে এটা আমাদেরই গল্প নাটকের 32 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প নাটকের আগামী 33 নম্বর পর্ব নিয়ে। আজকের এপিসোডে যেসব আবেগ, ভুল বোঝাবুঝি আর সম্পর্কের টানাপোড়েন দেখলাম, তার পরের পর্বে কিন্তু পরিস্থিতি আরো জটিল হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, 32 নম্বর পর্বে আমরা দেখতে পাই সামির স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর ওই পরিবারের কেউ না, এমনকি সবাইকে ভুলে যাওয়ার কথাও বলেছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যি পারবে নিজের বাবা মা ভাই বোনদের ছেড়ে থাকতে, নাকি কোনো বড় ঘটনার পর সে আবার ফিরবে? আমার ধারণা খুব শীঘ্রই পরিবারের কেউ হয়তো সামিরের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। বিশেষ করে তার বাবা যে গোপনে টাকা পাঠাতে যাচ্ছেন সেটা কিন্তু বড় ইঙ্গিত। অন্যদিকে সায়রা আজ প্রথমবারের মতো নিজের শক্ত দেয়ালটা একটু নামিয়েছে। স্বামীকে কাছে টেনে বলেছে, আজ কাছে থাকি। এটা কি শুধুই মুহূর্তের আবেগ, নাকি সত্যি তাদের সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে? আজকের পর্বে সামিরের ফুফু ফাতিমা খুব সুন্দর একটা কথা বলেছে, একজন দ্রুত সিদ্ধান্ত নেয়, আরেকজন অনুভূতি দিয়ে সম্পর্ক বাঁচিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুই চরিত্রের ভিন্নতা কি সংসারকে শক্ত করবে, নাকি নতুন সংঘাত তৈরি করবে? আমার মনে হচ্ছে আগামী পর্বে হয়তো মেহেরিন আর সামিরের বর্তমান অবস্থান নিয়ে বড় কোনো সত্য সামনে আসবে। অপরদিকে সায়রার বাবার বাড়িতে নিমন্ত্রণ, এটা আপাত দৃষ্টিতে সৌজন্য ভিজিট হলেও এর ভেতরে কিন্তু ইগো আর সম্মানের বড় খেলা লুকিয়ে আছে। বাবা কি শেষ পর্যন্ত যাবেন, নাকি এই বিষয়টা নিয়ে নতুন ঝামেলা শুরু হবে? এই নাটকটা আমাদের দেখাচ্ছে একই বাড়িতে থেকেও কিভাবে মানুষ দূরে সরে যায়, আবার ভালোবাসা থাকলে কিভাবে কাছেও আসে। তবে আমার মনে হচ্ছে আগামী পর্বে একটা বড় ইমোশনাল ব্রেকডাউন অথবা রিইউনিয়নের ইঙ্গিত আমরা পাবো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সামির কি ঠিক কাজ করেছে, আর সায়রা কি সত্যি বদলাতে শুরু করেছে? আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।